চাষির জমি জোর করে নেওয়া চলছে না, চলবে না। চাষির জমি ভারকা জমি জোর করে নেওয়া চলবে না, চলছে না, চলবে না, চলবে না। সুবিচারের দাবিতে এখনও সেখানে আন্দোলনের আঁচ জ্বলছে। ক্ষমতায় এসে গণধর্ষণ কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিয়েছে শাসক দল বিজেপি। সেই কামদুনিতেই একটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সরব হয়েছে স্থানীয়দের একাংশ। চাষির জমি জোর করে নেওয়া চলছে না, চলবে না। সেই কামদুনিতেই একটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সরব হয়েছে স্থানীয়দের একাংশ। নতুন করে এখানে মাথাচাড়া দিয়েছে জমি আন্দোলন। প্রতিবাদের কামদুনিতে এবার রাজ্যে পালাবদল হতে শুরু হয়েছে জমি আন্দোলন। যে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই নির্মাণকারী সংস্থা তাদের জমি জোর করে দখল করে নিচ্ছে এবং শুধু তাই না, জমিতে মাটি কাটার কাজও শুরু হয়ে গেছে। কোম্পানি বর্গাদারের সমস্ত জমি তুলিনি এবং কিছু জমি এখনও পর্যন্ত বর্গাদারে বাকি আছে। সেই জমি কোম্পানি জোর জবরদস্তি করে গাড্ডা খুঁড়ে মাটি খুঁড়ে নিয়ে চলে যাচ্ছে এবং টিন দিয়ে ঘিরে দিচ্ছে এবং যারা প্রতিবাদ করছে তাদের নামে কেস হচ্ছে। কামদুনির কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকা বারাসাত ২ নম্বর ব্লকের আওতায় পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এখানকার প্রায় ৪০ বিঘা জমি দখলের চেষ্টা করছে একটি নির্মাণকারী সংস্থা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে চলছে এই কাজ। আমাদের অভিযোগ হচ্ছে যে আমরা তো চাষ করে খাই, যে এই জিসি কোম্পানি এসে তুলে দেবে, আমরা তখন খাবো কি? আমরা চাষ করব কি করে? আমরা খাবো কি? মদত দিচ্ছে আমাদের গ্রামের কিছু দালাল, টিএমসির দালাল, সুকান্ত কয়াল, কৌশিক মণ্ডল। আমি 1990 সাল থেকে চাষ করি, আমাকে জোর করে তুলে দিয়েছে। আমি থানায় রিপোর্ট জানাই, তাতে কোনো উত্তর পাইনি। বর্গা জমি চাষ করতে দেয়নি, আমাকে তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গত সপ্তাহে এই জমিতে মাটি ভরাটের কাজে বাধা দেয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, তার জেরে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে ওই নির্মাণকারী সংস্থা। আমাদের বাড়ি গিয়ে বলেছে জমি তুলে দেওয়ার জন্য, তো আমার হাজবেন্ড বলেছে যে আমরা দেবো না, তার জন্য কেস করছে। মিথ্যে মিথ্যে কেস দিয়ে তাদেরকে জেলে দিচ্ছে, ফাঁসাচ্ছে। তারা এই 7-8 দিন ধরে তারা বাড়ি ছাড়া হয়ে রয়েছে, আর রাত নেই দিন নেই পুলিশ আসছে। আমরা পুলিশ এসে ধাক্কা মারছে দরজা। আমাদের যে জমিটা আছে বর্গাদার হিসেবে, আমরা জমিটাকে দিচ্ছে না বলে সেই কারণে মিথ্যা কেসে আমাদের ছেলেদের কেস দিয়েছে। ওই এই যে কোম্পানি আছে, ওই আমাদের এই যে জমির মাথায় একটা জনসাধারণের জমি আছে, সেই জমিটাকে ওনারা আত্মসাৎ করে ফ্ল্যাট বসিয়ে দিয়েছে। জমি ফেরতের দাবিতে সোচ্চার হয়েছেন কামদুনির আন্দোলনকারী মৌসুমী কয়াল। চাষিদের জমি চাষিদেরকে ফিরিয়ে দেওয়াই ভালো। তাদের জমিগুলো যদি কোম্পানি নিয়ে নেয় এইভাবে, তো এখানে তো চাষিরা প্রতিবাদ করবেই। তো এই যে চাষিদের ওপরে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং জোর করে জমি নেওয়া হচ্ছে, এটা তো আইনত অপরাধ। অন্যদিকে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। তৃণমূলরাই এখানে দখল করেছে, তৃণমূলরাই টিন মেরেছে বর্গা জমিতে, তৃণমূলরাই এগ্রিমেন্ট করেছে। তো আজকে ভারতীয় জনতা পার্টি যখন এসছে, আমরা বলেছি আমরা গিয়ে এই সমস্যা মেটাবো। যদি কোনো ইনলিগাল কিছু হয়ে থাকে, ভারতীয় জনতা পার্টির সমস্ত চাষিদের পাশে ছিল, আছে এবং থাকবে। এখন দখলীকৃত জমি কবে উদ্ধার হয় সেটাই দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।